আবার শুরু করো, তাহলে আমরা ইংরেজিতে বলবো স্টার্ট এগেন। স্টার্ট এগেন অর্থ আবার শুরু করো। শুরুর তারিখ, স্টার্ট ডেট। স্টার্ট ডেট অর্থ শুরুর তারিখ। সামনে যাও, মুভ ফরওয়ার্ড। মুভ ফরওয়ার্ড অর্থ সামনে যাও, অথবা আমরা এটাও বলতে পারি স্টেপ ফরওয়ার্ড অর্থ সামনে এগোও। সরে যাও, মুভ অ্যাওয়ে। মুভ অ্যাওয়ে অর্থ সরে যাও। চলো এগোই, মুভ অন। মুভ অন অর্থ চলো এগোই, অথবা আমরা বলতে পারি লেটস মুভ অন অর্থ চলো এগোই। এগিয়ে আসো, কাম ফরওয়ার্ড। কাম ফরওয়ার্ড অর্থ এগিয়ে এসো। দ্রুত শুকানো, কুইক ড্রাইং। কুইক ড্রাইং অর্থ দ্রুত শুকানো, অথবা আমরা বলতে পারি ফাস্ট ড্রাইং অর্থ দ্রুত শুকানো। রাতের খাবার রান্না করো, কুক ডিনার। কুক ডিনার অথবা আমরা বলবো মেক ডিনার অর্থ রাতের খাবার রান্না করো বা রাতের খাবার তৈরি করো। শুকনা খাবার, ড্রাই ফুড। ড্রাই ফুড অর্থ শুকনা খাবার। কি ব্যাপারে, হোয়াট অ্যাবাউট। হোয়াট অ্যাবাউট অর্থ কি ব্যাপারে। একদম ঠিক, এক্স্যাক্টলি রাইট। এক্স্যাক্টলি রাইট অর্থ একদম ঠিক। দুর্ঘটনাজনিত ক্ষতি, অ্যাক্সিডেন্টাল ড্যামেজ। অ্যাক্সিডেন্টাল ড্যামেজ অর্থ দুর্ঘটনাজনিত ক্ষতি। কোনো দুর্ঘটনায় বা কোনো অ্যাক্সিডেন্টে যে ক্ষতিগুলো হয়ে থাকে সেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাক্সিডেন্টাল ড্যামেজ। এটা ইচ্ছাকৃত, ইট ইজ ইন্টেনশনাল। ইট ইজ ইন্টেনশনাল, আমরা জানি ইন্টেনশনাল অর্থ ইচ্ছাকৃত। আজ অথবা কাল, টুডে অর টুমোরো। টুডে অর টুমোরো অর্থ আজ অথবা কাল। অধিকাংশ ক্ষেত্রে, ইন মোস্ট কেসেস। ইন মোস্ট কেসেস অর্থ অধিকাংশ ব্যাপারে বা অধিকাংশ ক্ষেত্রে। এটা সবচেয়ে পুরনো, ইটস দ্য ওল্ডেস্ট। ইটস দ্য ওল্ডেস্ট, অথবা আমরা শুধু স্পোকেন ইংলিশের সময় এটা বলতে পারি ইটস ওল্ডেস্ট অর্থ এটা সবচেয়ে পুরনো। আমার পক্ষ থেকে, ফ্রম মি। ফ্রম মি অর্থ আমার পক্ষ থেকে। স্বীকার করো, অ্যাডমিট ইট। অ্যাডমিট ইট অর্থ স্বীকার করো। আপনি যখন কাউকে বলেন এটা স্বীকার করো, তখন আপনি ইংরেজিতে বলতে পারেন অ্যাডমিট ইট অর্থ এটা স্বীকার করো। অস্বীকার করো, ডিনাই ইট। ডিনাই ইট অর্থ অস্বীকার করো। তারা প্রাপ্তবয়স্ক, দে আর অ্যাডাল্টস। দে আর অ্যাডাল্টস অর্থ তারা প্রাপ্তবয়স্ক। ছোটবেলার ঘটনা, চাইল্ডহুড ইনসিডেন্ট। চাইল্ডহুড ইনসিডেন্ট অর্থ ছোটবেলার ঘটনা। এটা শেষ, ইটস ওভার। ইটস ওভার অর্থ এটা শেষ। সবসময় মনে রাখবে, অলওয়েজ রিমেম্বার। অলওয়েজ রিমেম্বার অর্থ সবসময় মনে রাখবে। কখনোই না, নেভার এভার। আমরা যখন কাউকে বলি যেটা কখনোই না, তখন আমরা ইংরেজিতে বলতে পারি নেভার এভার। প্রাচীন মানুষ, অ্যানশিয়েন্ট পিপল। অ্যানশিয়েন্ট পিপল অর্থ প্রাচীন মানুষ। আধুনিক কথাবার্তা, মডার্ন টকিং। মডার্ন টকিং অর্থ আধুনিক কথাবার্তা। তার সাথে একমত, এগ্রি উইথ হিম। এগ্রি উইথ হিম অর্থ তার সাথে একমত। সে ঘুমাচ্ছে, হি ইজ স্লিপিং। হি ইজ স্লিপিং। আর যদি সে মেয়ে হয়ে থাকে যে ঘুমাচ্ছে, তাহলে আমরা বলবো শি স্লিপিং অর্থ সে ঘুমাচ্ছে। খাঁটি সোনা, পিওর গোল্ড। পিওর গোল্ড অর্থ খাঁটি সোনা। মানব পাচার, হিউম্যান ট্রাফিকিং। হিউম্যান ট্রাফিকিং অর্থ মানব পাচার। আমাকে সন্তুষ্ট করো, স্যাটিসফাই মি। স্যাটিসফাই মি অর্থ আমাকে সন্তুষ্ট করো। সংক্ষেপে উত্তর দাও, অ্যান্সার ব্রিফলি। অ্যান্সার ব্রিফলি অর্থ সংক্ষেপে উত্তর দাও। জানি না, ডোন্ট নো। ডোন্ট নো অর্থ জানি না। নিজেকে জিজ্ঞাসা করো, আস্ক ইয়োর সেলফ। আস্ক ইয়োর সেলফ অর্থ নিজেকে জিজ্ঞাসা করো। এটা কাঁচা, ইটস র। ইটস র অর্থ এটা কাঁচা। এটা পাকা, ইটস রাইপ। ইটস রাইপ অর্থ এটা পাকা। এটা আমার না, ইটস নট মাইন। ইটস নট মাইন অর্থ এটা আমার না।
এটা তার না, ইটস নট হিজ। ইটস নট হিজ অর্থ এটা তার না। আর যদি সে মেয়ে হয়ে থাকে তাহলে আমরা বলবো ইটস নট হার অর্থ এটা তার না। এটা তোমার নয়, ইটস নট ইয়োর্স। ইটস নট ইয়োর্স। এটা সবার জন্য, ইটস ফর এভরিওয়ান। ইটস ফর এভরিওয়ান অর্থ এটা সবার জন্য। এটা দেওয়া যাবে না, ইট কান্ট বি গিভেন। ইট কান্ট বি গিভেন অর্থ এটা দেওয়া যাবে না। উঁচু করে ধরো, হোল্ড হাই। হোল্ড হাই অর্থ উঁচু করে ধরো। এটা ধরে রাখো, হোল্ড ইট আপ। হোল্ড ইট আপ অর্থ এটা ধরে রাখো। আমার প্রশ্নের উত্তর দাও, অ্যান্সার মাই কোশ্চেন্স। অ্যান্সার মাই কোশ্চেন্স অর্থ আমার প্রশ্নের উত্তর দাও। এটা অন্যরকম, ইটস ডিফারেন্ট। ইটস ডিফারেন্ট অর্থ এটা অন্যরকম বা এটা আলাদা। এটা ঝুঁকিপূর্ণ, ইটস রিস্কি। ইটস রিস্কি অর্থ এটা ঝুঁকিপূর্ণ। তুষারপাত হচ্ছে, ইটস স্নোয়িং। ইটস স্নোয়িং অর্থ তুষারপাত হচ্ছে। আর যদি আমরা বলি বৃষ্টি হচ্ছে তাহলে আমরা বলবো ইটস রেনিং অর্থ বৃষ্টি হচ্ছে। এটা খুব সুন্দর, ইটস সো কিউট। ইটস সো কিউট অর্থ এটা খুব সুন্দর। ঠিক একই রকম, এক্স্যাক্টলি দ্য সেম। এক্স্যাক্টলি দ্য সেম অর্থ ঠিক একই রকম। কিছু একটা নেই, সামথিং ইজ মিসিং। সামথিং ইজ মিসিং। আমরা যখন বলি যেখানে কিছু একটা নেই তখন আমরা বলতে পারি দ্যার ইজ সামথিং ইজ মিসিং। আর কিছুই না, নাথিং এলস। নাথিং এলস অর্থ আর কিছু না। আমার জন্য কিছু না, নাথিং ফর মি। নাথিং ফর মি এই বাক্যটি আমরা তখন বলবো, মনে করুন আপনি কারোর সঙ্গে রেস্টুরেন্টে গিয়েছেন, তখন সে কিছু একটা অর্ডার দিল আর ওয়েটার এসে আপনাকে বলল আপনার জন্য কি দিব, তখন আপনি বলতে পারেন নাথিং ফর মি। গ্রীষ্মকালীন ছুটি, সামার ভ্যাকেশন। সামার ভ্যাকেশন অর্থ গ্রীষ্মকালীন ছুটি। পুরোপুরি না, নট কোয়াইট। নট কোয়াইট অর্থ পুরোপুরি না। এটা সর্বজনীন, ইটস ইউনিভার্সাল। ইটস ইউনিভার্সাল অর্থ এটা সর্বজনীন। সত্যি বলতে, টু বি অনেস্ট। টু বি অনেস্ট অর্থ সত্যি বলতে। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, গেট রেডি কুইকলি। গেট রেডি কুইকলি অর্থ তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। চেয়ারে বসো, সিট অন দ্য চেয়ার। সিট অন দ্য চেয়ার অর্থ চেয়ারে বসো। এবার আবার চেষ্টা করো, নাও ট্রাই এগেন। নাও ট্রাই এগেন অর্থ এবার আবার চেষ্টা করো। ভুলে যাও, ফরগেট ইট। ফরগেট ইট অর্থ ভুলে যাও। আমরা যখন কাউকে বলি এটা ভুলে যাও তখন আমরা তাকে বলতে পারি ফরগেট ইট। ফরগেট ইট অর্থ ভুলে যাও। কেউ কথা বলছে না, নো ওয়ান ইজ টকিং। নো ওয়ান ইজ টকিং অর্থ কেউ কথা বলছে না। একটু এগিয়ে দাঁড়াও, স্টেপ ফরওয়ার্ড এ লিটিল। স্টেপ ফরওয়ার্ড এ লিটিল অর্থ একটু এগিয়ে দাঁড়াও। তুমি ভাগ্যবান, ইউ আর লাকি। ইউ আর লাকি অর্থ তুমি ভাগ্যবান। অথবা আমরা এটাও বলতে পারি ইউ আর ফরচুনেট অর্থ তুমি ভাগ্যবান। একটি চেষ্টা করো, মেক অ্যান এফোর্ট। মেক অ্যান এফোর্ট অর্থ একটি চেষ্টা করো। ঘুমাতে যাও, গো টু স্লিপ। গো টু স্লিপ অর্থ ঘুমাতে যাও। অথবা আমরা বলতে পারি গো টু বেড অর্থ ঘুমাতে যাও। কারো কাছে যাও, গো টু সামওয়ান। গো টু সামওয়ান অর্থ কারো কাছে যাও। অনেকেই চলে গেছে, ম্যানি পিপুল লেফট। ম্যানি পিপুল লেফট অর্থ অনেকেই চলে গেছে। ঘর ঝাড়ু দাও, সুইপ দ্য হাউস। সুইপ দ্য হাউস অর্থ ঘর ঝাড়ু দাও। আর যদি আমরা বলি মেঝে ঝাড়ু দাও বা ঘরের মেঝে ঝাড়ু দাও তখন আমরা বলবো সুইপ দ্য ফ্লোর। সুইপ দ্য ফ্লোর। তিনি বাকরুদ্ধ, হি ইজ স্পিচলেস। হি ইজ স্পিচলেস অর্থ তিনি বাকরুদ্ধ। আমি পরিপূর্ণ, আই অ্যাম ফুল। আই অ্যাম ফুল অর্থ আমি পরিপূর্ণ। ছুটির দিন উপভোগ করো, এনজয় দ্য হলিডেজ।
এনজয় দ্য হলিডেজ অর্থ ছুটির দিন উপভোগ করো। বাহিরে যাও, গো আউটসাইড। গো আউটসাইড অর্থ বাইরে যাও। এখান থেকে যাও, গেট আউট অফ হিয়ার। গেট আউট অফ হিয়ার অর্থ এখান থেকে যাও। তাদের সব খুলে বলো বা তাদের বিস্তারিত বলো, তখন আমরা ইংরেজিতে বলবো টেল দেম এভরিথিং। টেল দেম এভরিথিং। সবাই এটা বিশ্বাস করে, এভরিওয়ান বিলিভস ইট। এভরিওয়ান বিলিভস ইট। কোনো কিছুই কঠিন নয়, নাথিং ইজ ডিফিকাল্ট। নাথিং ইজ ডিফিকাল্ট অর্থ কোনো কিছুই কঠিন নয়। কিছুই হবে না, নাথিং উইল হ্যাপেন। নাথিং উইল হ্যাপেন অর্থ কিছুই হবে না বা কিছুই ঘটবে না। কিছুই ঘটেনি, নাথিং হ্যাপেন্স। নাথিং হ্যাপেন্স অর্থ কিছুই ঘটেনি বা কিছুই হয়নি। এটাকে ঢেকে দাও, কাভার ইট আপ। কাভার ইট আপ অর্থ এটাকে ঢেকে দাও। ঢেকে রাখো, কিপ কাভার্ড। কিপ কাভার্ড অর্থ ঢেকে রাখো। জোরে জোরে হাঁটো, কুইকেন ইয়োর স্টেপস। কুইকেন ইয়োর স্টেপস অর্থ জোরে জোরে হাঁটো বা জোরে জোরে পা ফেলো। এখানে মনোযোগ দাও, ফোকাস হিয়ার। ফোকাস হিয়ার অর্থ এখানে মনোযোগ দাও, অথবা আমরা এটাও বলতে পারি পে অ্যাটেনশন হিয়ার। কাজে লেগে যাও, গেট টু ওয়ার্ক। গেট টু ওয়ার্ক অর্থ কাজে লেগে যাও। কখন যেতে হবে বলো, টেল মি ওয়েন টু গো। টেল মি ওয়েন টু গো। চুপ করে বসে থাকো, কিপ কোয়াইট। কিপ কোয়াইট অর্থ চুপ করে বসে থাকো। আবার ভেবে দেখো, থিঙ্ক এগেইন। থিঙ্ক এগেইন অথবা আমরা এটাও বলতে পারি রিকনসিডার অর্থ পুনরায় বিবেচনা করা বা আবার ভেবে দেখা। আমাকে এটা করতে বাধ্য করো না, ডোন্ট মেক মি ডু দিস। ডোন্ট মেক মি ডু দিস অর্থ আমাকে এটা করতে বাধ্য করো না। যত খুশি নাও, টেক অ্যাজ ম্যানি অ্যাজ ইউ ওয়ান্ট। টেক অ্যাজ ম্যানি অ্যাজ ইউ ওয়ান্ট অর্থ যত খুশি নাও। আমাকে একটি নিতে দাও, লেট মি হ্যাভ ওয়ান। লেট মি হ্যাভ ওয়ান অর্থ আমাকে একটি নিতে দাও। দুশ্চিন্তা করো না, নো নিড টু ওয়ারি। নো নিড টু ওয়ারি অর্থ চিন্তার কোনো কারণ নেই বা দুশ্চিন্তা করো না। আমি তোমাকে জিজ্ঞাসা করছি, আই অ্যাম আস্কিং ইউ। আই অ্যাম আস্কিং ইউ অর্থ আমি তোমাকে জিজ্ঞাসা করছি। কিছুই হবে না, নাথিং উইল হ্যাপেন। নাথিং উইল হ্যাপেন অর্থ কিছুই হবে না। এটা ফেরত দাও, গিভ ইট ব্যাক। গিভ ইট ব্যাক অর্থ এটা ফেরত দাও। এটা ফেরত নাও, টেক ইট ব্যাক। টেক ইট ব্যাক অর্থ এটা ফেরত নাও। ক্ষমা করে দাও এবং যা হয়েছে ভুলে যাও। এর ইংরেজি অর্থ হবে ফরগিভ অ্যান্ড ফরগেট। ফরগিভ অ্যান্ড ফরগেট অর্থ ক্ষমা করে দাও বা তোমার সঙ্গে যা হয়েছে সেটা ভুলে যাও। নিজেকে প্রস্তুত করো, প্রিপেয়ার ইয়োর সেলফ। প্রিপেয়ার ইয়োর সেলফ অর্থ নিজেকে প্রস্তুত করো। প্রয়োজনীয় কাজটি করো, ডু দ্য নেসেসারি। ডু দ্য নেসেসারি অর্থ প্রয়োজনীয় কাজটি করো। সব কিছু প্রস্তুত করো, গেট এভরিথিং রেডি। গেট এভরিথিং রেডি অর্থ সব কিছু প্রস্তুত করো। সময় নির্ধারণ করো, সেট দ্য টাইম। সেট দ্য টাইম অর্থ সময় নির্ধারণ করো। চেঁচামেচি বা চিল্লাচিল্লি নেই, এর ইংরেজি অর্থ হবে নো শাউটিং। নো শাউটিং অথবা আমরা এটাও বলতে পারি নো স্ক্রিমিং। তোমার প্রতিভা দেখাও, শো ইয়োর ট্যালেন্ট। শো ইয়োর ট্যালেন্ট অর্থ তোমার প্রতিভা দেখাও। এটা খুবই ধারালো, ইট ইজ ভেরি শার্প। ইট ইজ ভেরি শার্প অর্থ এটা খুবই ধারালো। সে একদম ঠিক আছে, হি ইজ অ্যাবসলিউটলি ফাইন। হি ইজ অ্যাবসলিউটলি ফাইন অর্থ সে একদম ঠিক আছে। সামান্য সম্ভাবনা আছে, দেয়ার ইজ লিটল চান্স। দেয়ার ইজ লিটল চান্স অর্থ সামান্য সম্ভাবনা আছে। এক্ষুনি তাড়াতাড়ি যাও, রাশ নাও।
রাশ নাও, অথবা আমরা এটাও বলতে পারি হারি আপ নাও। কোনো বিকল্প আছে? অ্যানি অপশন? অ্যানি অপশন অর্থ এর কি কোনো বিকল্প আছে? আমি এদিকে বা এদিকে আমি, আই অ্যাম হিয়ার। আই অ্যাম হিয়ার, অথবা আমরা বলতে পারি মিন ওয়াইল মি। আমি কি দরজাটি খুলে দিব? শ্যাল আই ওপেন দ্য ডোর? শ্যাল আই ওপেন দ্য ডোর? ঠিকমতো কাজ করো, ওয়ার্ক প্রপারলি। ওয়ার্ক প্রপারলি অর্থ ঠিকমতো কাজ করো। ভালো করে চিবিয়ে খাও, চিউ ওয়েল। চিউ ওয়েল অর্থ ভালোভাবে বা ভালো করে চিবিয়ে খাওয়া। সৎ লোক, অনেস্ট ম্যান। অনেস্ট ম্যান অর্থ সৎ লোক। আর যদি সেখানে একাধিক ব্যক্তি থাকে তাহলে আমরা বলবো অনেস্ট পিপল। অনেস্ট পিপল অর্থ সৎ লোক। চলুন আমরা উদাহরণের মাধ্যমে দেখি। তিনি একজন সৎ লোক। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। আর যদি আমরা বলি তারা সবাই সৎ লোক, তাহলে এর ইংরেজি অর্থ হবে দে আর অল অনেস্ট পিপল। এখানে আমরা পিপল বলবো, যেহেতু এখানে একাধিক ব্যক্তি আছে। বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেনিং, অথবা আমরা বলতে পারি ইটস রেনিং অর্থাৎ বৃষ্টি হচ্ছে। আমি শুধু ভাবছি, আই এম জাস্ট থিঙ্কিং। আই এম জাস্ট থিঙ্কিং অর্থ আমি শুধু ভাবছি। আমি টিভি দেখছি, আই এম ওয়াচিং টিভি। আই অ্যাম ওয়াচিং টিভি। আমি রান্না করেছি, আই কুকড। আই কুকড অর্থ আমি রান্না করেছি। সমস্যা নেই, নো প্রবলেম। নো প্রবলেম অর্থ সমস্যা নেই। এটা লাগবে, ইট উইল টেক। ইট উইল টেক অর্থ এটা লাগবে। এটা ঠিক, দ্যাটস রাইট। দ্যাটস রাইট অর্থ এটা ঠিক। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আই ওয়েন্ট অর্থ আমি গিয়েছিলাম। আমি বাইরে গিয়েছিলাম, আই ওয়েন্ট আউট। অথবা আমরা এটাও বলতে পারি আই ওয়েন্ট আউটসাইড। এটা তোমার জন্য, ইটস ফর ইউ। ইটস ফর ইউ। অথবা আমরা এটাও বলতে পারি দিস ইজ ফর ইউ। দিস ইজ ফর ইউ। এটি সর্বোচ্চ, ইটস দ্য হাইস্ট। ইটস দ্য হাইস্ট অর্থ এটা সর্বোচ্চ। আর যদি আমরা বলি এটা সর্বনিম্ন, তখন এর ইংরেজি অর্থ হবে দিস ইজ দ্য মিনিমাম। দিস ইজ দ্য মিনিমাম অর্থ এটা সর্বনিম্ন। এটা খুবই ঠান্ডা, ইটস ভেরি কোল্ড। ইটস ভেরি কোল্ড। এটা জমে যাচ্ছে, ইটস ফ্রিজিং। যদি কোনো ঠান্ডা এত পরিমাণ হয়ে থাকে যে সেটা জমাট বাঁধার মতো, তখন বলতে পারি ইটস ফ্রিজিং। খুব বাতাস বইছে, ইটস ভেরি উইন্ডি। ইটস ভেরি উইন্ডি অর্থ খুব বাতাস বইছে। এখানে অনেক বাতাস, ইটস ভেরি উইন্ডি হিয়ার। ইটস ভেরি উইন্ডি হিয়ার। এটা ছুরি, ইটস নাইফ। ইটস নাইফ, আমরা জানি নাইফ অর্থ ছুরি। ওটা সুন্দর, দ্যাটস বিউটিফুল। অথবা আমরা এটাও বলতে পারি দ্যাটস নাইস। খুবই ধারালো, ভেরি শার্প। ভেরি শার্প অর্থ খুবই ধারালো। আমি আজ ফ্রি আছি, আই এম ফ্রি টুডে। আই এম ফ্রি টুডে অর্থ আমি আজ ফ্রি আছি। আনন্দের সাথে, উইথ প্লেজার। উইথ প্লেজার অর্থ আনন্দের সাথে। এই সপ্তাহের মধ্যেই, উইদিন দিস উইক। উইদিন দিস উইক অর্থ এই সপ্তাহের মধ্যেই। নিয়োগপত্র, অ্যাপয়েন্টমেন্ট লেটার। অ্যাপয়েন্টমেন্ট লেটার অর্থ নিয়োগপত্র। 1 মিনিটের মধ্যে, উইদিন এ মিনিট। উইদিন এ মিনিট অর্থ 1 মিনিটের মধ্যে। কোন প্রতিষ্ঠানে, উইচ অর্গানাইজেশন। উইচ তাড়াতাড়ি বাড়ি যাও, গো হোম কুইকলি। গো হোম কুইকলি অর্থ তাড়াতাড়ি বাড়ি যাও। এটি বন্ধ করো, শাট ইট অফ। শাট ইট অফ। এই বাক্যটি আমরা তখন বলতে পারি যখন আমরা কোনো মেশিনকে বন্ধ করার কথা বোঝাবো। যে মেশিনটি বন্ধ করো, তখন আমরা বলতে পারি শাট ইট অফ। শক্ত করে ধরো, হোল্ড অন টাইট। হোল্ড অন টাইট অর্থ শক্ত করে ধরো। চোখ বন্ধ করো, ক্লোজ ইউর আইস।
ক্লোজ ইউর আইজ অর্থ চোখ বন্ধ করো। এটা মোটামুটি ভালো। ইটস ফেয়ারলি গুড অথবা আমরা বলতে পারি ইটস প্রিটি গুড অর্থ এটা মোটামুটি ভালো। খুব ভালো না, নট ভেরি ওয়েল, নট ভেরি ওয়েল অথবা বলতে পারি নট ভেরি গুড অর্থ খুব ভালো না। খেলা বন্ধ করো, স্টপ প্লেয়িং, স্টপ প্লেয়িং অর্থ খেলা বন্ধ করো। হাসা বন্ধ করো, স্টপ লাফিং, স্টপ লাফিং অর্থ হাসা বন্ধ করো। ভালোভাবে দেখে নিন, টেক এ গুড লুক। আমরা যখন কোনো কিছু বিক্রি করি তখন আমরা সাধারণত ক্রেতাকে বলি এটা ভালোভাবে দেখে নিন। তখন আমরা বলতে পারি টেক এ গুড লুক। টেক এ গুড লুক অর্থ ভালোভাবে দেখে নিন। সব ঠিক আছে, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল অর্থ সব ঠিক আছে অথবা আমরা বলতে পারি এভরিথিং ইজ অল রাইট। বাড়িতে কেউ ছিল না, নো বডি ওয়াজ হোম, নো বডি ওয়াজ হোম অর্থ বাড়িতে কেউ ছিল না। তিনি মুক্তিযোদ্ধা, হি ইজ এ ফ্রিডম ফাইটার, হি ইজ আ ফ্রিডম ফাইটার অর্থ তিনি একজন মুক্তিযোদ্ধা। ওখানেই থাকো, স্টে দেয়ার, স্টে দেয়ার অর্থ ওখানেই থাকো। প্রায় সব সময়, অলমোস্ট অলওয়েজ, অলমোস্ট অলওয়েজ অর্থ প্রায় সব সময়। তাদের দেখাও, শো দেম, শো দেম অর্থ তাদের দেখাও। আরও বিস্তারিত দেখাও, শো মোর ডিটেলস, শো মোর ডিটেলস অর্থ আরও বিস্তারিত দেখাও। Beats by Dallas, make it hurt.